জানেন যে 5টার পরে তো আর নিচে ম্যাজিস্ট্রেট এবং তার পুলিশ যে প্রোটোকল ছিল তারা কখনোই ঢুকতে দেয় না, এবং আমাদের কিন্তু 5টার আগেই সশরীরে আমরা উপস্থিত হয়েছি এবং আমাদেরকে স্লিপটাও দেওয়া হয়েছে। এই স্লিপটা দেওয়ার মানে হচ্ছে আপনি যতক্ষণ ওই কক্ষে থাকবেন অপেক্ষমান, আপনার এটা নিতে বাধ্য। এগুলো কিন্তু বিগত বছরেও হয়েছে এবং এটা একটা আইনও আছে যে আপনি স্লিপ দিয়েছেন অপেক্ষমান, এবং আমরা যখন সশরীরে উপস্থিত, আপনার যখন রিটার্নিং অফিসারের বাউন্ডারিতে উপস্থিত থাকবেন তখন যত রাতই হোক না কেন, রাত 12টা বাজলেও সে এটা নিতে বাধ্য। তো আমাদের দাবি একটাই যে আমরা সুষ্ঠু সমাধান চাই এবং আমরা সুষ্ঠুভাবে নির্বাচন করতে চাই, এবং সে যাতে আমরা হাইকোর্টের কাছে আমরা রিট করবো এই বিষয় নিয়ে, তারপরে বাদবাকিটা ইনশাল্লাহ সুষ্ঠুভাবেই হবে আশা করি। গতকাল 29 ডিসেম্বর 2025 তারিখে মনোনয়ন জমা দেওয়ার উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ের অনেক আগে থেকেই আমরা রিটার্নিং অফিসারের কক্ষে জমাদানের জন্য সশরীরে উপস্থিত থাকি। আমরা অপেক্ষমান থাকি আমাদের মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে। এমন অবস্থায় অন্যান্য বৃহৎ রাজনৈতিক দলের মনোনয়ন সংগ্রহ চলতে থাকে। বিকাল 5 ঘটিকার পর রিটার্নিং অফিসারের পক্ষ থেকে জানানো হয় যে সকলের মনোনয়নপত্র গ্রহণ করা হবে, কিন্তু 5:40-এ আমাদের জানানো হয় অপেক্ষমান মনোনয়ন গ্রহণ করা হবে না। কিন্তু আমরা দেখছি 5:35-এ রিটার্নিং অফিসার মনোনয়ন গ্রহণ করেছেন এবং একটি ভিন্ন দলের, এবং তার বিশেষ কক্ষে আমাদের ডাকা হলে আমাদেরকে বলা হলো যে আমাদের মনোনয়ন গ্রহণ করা হবে না। কিন্তু তাকে জিজ্ঞাসা করলে সে মুখে স্বীকার করেন 5:35 মনোনয়ন গ্রহণ করেছেন, তাহলে আমাদেরটা গ্রহণ করা হবে না কেন? জিজ্ঞাসা করলে তিনি বলেন আপনাদেরটা গ্রহণ করা হবে না। এরপর আমরা রিটার্নিং অফিসার দরখাস্ত করলে সেই দরখাস্ত গ্রহণ না করে তিনি অফিস থেকে বের হয়ে যান, এবং দপ্তর সহকারীকে বললেও সে বারবার বলে যে উনি ব্যস্ত আছেন, এই বলে আমাদের অপেক্ষা করতে বলেন, কিন্তু আমাদের দরখাস্তগুলিও গ্রহণ করতে চাননি। কিছুক্ষণ পর আমরা আমাদের চাপের মুখে বেরিয়ে এসে আমরা দরখাস্ত গ্রহণ করেন। এমন অবস্থায় আমরা মনে করছি এই নির্বাচন সঠিক এবং নিরপেক্ষ হবে না, সুতরাং আমরা এই রিটার্নিং অফিসার এর উপর আস্থা রাখতে পারছি না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা চাই দেশটা একটি বিশেষ জায়গায় আসছে, আমরা আপনি প্রার্থী না, নির্বাচনের প্রার্থী আমরা থাকি।